প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের যে গ্রেড বিভাজন সেইটা নিয়ে বিস্তারিত ভিডিওই তোমাদেরকে জানাচ্ছি। পর্ষদের নতুন নিয়ম কি করেছে, মাধ্যমিকে কত নম্বর পেলে পাস, কত নম্বরে কোন গ্রেড, বিস্তারিত আপডেট পর্ষদের তথ্য থেকে যে নতুন নিয়ম করেছে তা এই ভিডিওতে তোমাদের তুলে ধরব। স্কুল জীবনের সবথেকে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা হলো একটি ধাপ। মাধ্যমিকের গণ্ডি পেরোলেই ছাত্রছাত্রীরা জীবনের নতুন এক অধ্যায়ে পা দেয়। মাধ্যমিক পরীক্ষার নম্বর ছাত্রছাত্রীর ভবিষ্যতে প্রতিটি পদে পদে দরকার হবে। সে সরকারি কোন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে হোক বা বিভিন্ন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও মাধ্যমিকের নম্বরকে অনেকখানি গুরুত্ব দেওয়া হয়। ভারতের সবথেকে বড় নিয়োগ পরীক্ষা হলো ভারতীয় রেলের নিয়োগ। সেই নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তাই বুঝতেই পারছেন যে মাধ্যমিকের নম্বর কতখানি গুরুত্বপূর্ণ। তাই যারা এখনও সঠিক নম্বর বিভাজন জানো না তারা দ্রুত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর বিভাজন তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। মাধ্যমিক পাশের জন্য ন্যূনতম কত নম্বর প্রয়োজন এবং কত নম্বর পেলে কোন গ্রেড পাবে ছাত্রছাত্রীরা, এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই যেহেতু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন যাতে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো। এবার দেখে নেওয়া যাক মাধ্যমিকের পাস নম্বর কত। মাধ্যমিকের প্রতিটি বিষয়ের পাস নম্বর হলো 25, অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রত্যেকটা বিষয়ে 25-এর ওপরে পেতে হবে। 25 বা 25-এর ওপরে, অর্থাৎ ছাত্রছাত্রীদের মাধ্যমিকে পাশ করার জন্য প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে 25 বা তার বেশি তুলতে হবে। যদি কোনো ছাত্র বা ছাত্রীর মধ্যে মাধ্যমিকের কোনো একটি বিষয়ের নাম্বার 25-এর নিচে হয় তাহলে অকৃতকার্য বা ফেল হিসাবে গণ্য করা হবে। তাহলে প্রত্যেককেই কম করে 25 বা 25-এর ওপরে তুলতে হবে প্রত্যেকটা বিষয়ে। মাধ্যমিকে কত নম্বর পেলে কোন গ্রেড পাবে ছাত্রছাত্রীরা, এবার সেই নিয়ে একটা তালিকা তোমাদের দেওয়া হলো। ছাত্রছাত্রীরা মাধ্যমিকে কত নম্বর পেলে কোন গ্রেড পাবে, এই তালিকাটা দেখলে তোমরা নিশ্চিতভাবে বুঝতে পারবে যে কত নম্বরে কোন গ্রেড থাকছে। 90 থেকে 100 এর ভেতরে পেলে ডবল এ মানে অসামান্য। 80 থেকে 89 হলে এ প্লাস চমৎকার। 60 থেকে 79 হলে এ ভেরি গুড খুব ভালো। 45 থেকে 59 হলে বি প্লাস ভালো গুড। 35 থেকে 44 হলে বি সন্তোষজনক। 25 থেকে 34 হলে সি প্রান্তিক মোটামুটি। আর 25-এর কম হলে ডি ডিসকোয়ালিফাইড মানে অযোগ্য। এই হচ্ছে গিয়ে গ্রেড ডিভিশনের একটা তালিকা। সামগ্রিক গ্রেড ওভারঅল গ্রেড যেটা বলে, সামগ্রিক গ্রেড হলো ছাত্রছাত্রীর মাধ্যমিক পরীক্ষায় 700-এর মধ্যে যা নম্বর পেয়েছে তাকে 7 দ্বারা ভাগ করলে যে নাম্বার হয় তাকে গ্রেডে রূপান্তরিত করলে যে গ্রেড পাওয়া যায় তাকে সামগ্রিক গ্রেড বা ওভারঅল গ্রেড বলা হয়। উদাহরণস্বরূপ কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিক পরীক্ষায় 700-এর মধ্যে 560 পায় তাহলে 560কে 7 দিয়ে ভাগ করলে হয় 80। আর পরীক্ষায় প্রতিটি বিষয়ে 80 পেলে তার গ্রেড হয় এ প্লাস। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিকে 560 পায় তাহলে তার সামগ্রিক গ্রেড হবে এ প্লাস। কিন্তু যদি কোনো পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় সকল বিষয় মিলিয়ে 627 নম্বর পায় তাহলে 627কে 7 দিয়ে ভাগ করলে পায় 89.57। তাই 89.57 নম্বরটি 89 এবং 90-এর মধ্যে রয়েছে। এইরূপ পরিস্থিতির ক্ষেত্রে সামগ্রিক গ্রেড কিভাবে নির্ণয় করতে হয় তা দেখে নিন। যদি দশমিকের পরের সংখ্যাটি 5 বা 5-এর অধিক হয় তাহলে গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে তার পরবর্তী নম্বরটি ধরা হয়, এবং যদি
দশমিকের পরের সংখ্যাটি 5-এর কম হয়, তাহলে গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে তার আগের সংখ্যাটি ধরা হয়। অর্থাৎ উপরের পরিস্থিতির ক্ষেত্রে 89.75 নম্বরটিকে 90 ধরে গ্রেড নির্ণয় করা হয়। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিকে 627 পায়, তাহলে তার গ্রেড হবে AA। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অভিনন্দন।